একদিন বনি ইসরায়েলের কয়েকজন লোক হযরত দাউদ আলাইহিসসালামের নিকট এসে হাজির হলো এবং বলল, হে নবী, আমাদের কিয়ামতের কিছু আলামত দেখান, যাতে আমাদের ঈমান আরও মজবুত হয়। তখন হযরত দাউদ আলাইহিসসালাম বলল, 4 দিন পর তোমরা মক্তবের সামনে ময়দানে এসে হাজির হও, তাহলে কিয়ামতের কিছু আলামত দেখতে পাবে। এই কথা বলে তাদেরকে বিদায় দিলেন। সেই যুগে বনি ইসরায়েলদের মধ্যে একজন ব্যক্তি ধনী ছিল। তার সম্পদের অভাব ছিল না। তার একটি শখের গরু ছিল। গরুটির চেহারা খুব সুন্দর ছিল। সবসময় গরুটিকে সোনা রূপা দিয়ে সাজিয়ে রাখত। যে কেউ দেখলে গরুটির থেকে চোখ ফেরাতে পারত না এবং গরুটিকে মাঠে মুক্তভাবে ছেড়ে দিত। গরুটি সারাদিন মাঠে চরত এবং রাতের বেলা গরুটি এসে ওই ধনী ব্যক্তির বাড়িতে শুয়ে পড়ত। হঠাৎ একদিন ওই গরুটি নিখোঁজ হলো। ওই ধনী ব্যক্তিটি তার গরুটিকে খোঁজার জন্য বিভিন্ন জায়গায় তার লোকদের পাঠিয়ে দিল। বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজি করেও গরুটিকে যখন খুঁজে পেল না, তখন লোকগুলি ফিরে এলো। তখন ধনী ব্যক্তিটি বলল, যে ব্যক্তি আমার এই গরুটিকে খুঁজে আনতে পারবে তাকে 100 স্বর্ণমুদ্রা পুরস্কার দেওয়া হবে। এই ঘোষণা করার পর দেশের বিভিন্ন জায়গায় অনেক লোক গরুটিকে খোঁজার জন্য ব্যস্ত হয়ে পড়ল। সেই যুগে বনি ইসরায়েলদের মধ্যে অনেক নেককার এবং আল্লাহ আলা অনেক বুজুর্গ ছিল এবং তাদের মধ্যে একজন নেককার বুজুর্গ মহিলা ছিল। তিনি ছিলেন অত্যন্ত ধর্মপ্রাণ, দিন রাত আল্লাহর ইবাদতে মগ্ন থাকত। ওই বুজুর্গ মহিলা এবং তার একমাত্র ছেলে জঙ্গলের মাঝে একটি ছোট্ট কুঁড়ে ঘরে বাস করত। তাদের ঘরের পাশ দিয়ে একটি পানির নহর প্রবাহিত হতো। যখন তাদের ক্ষুধা পেত, ওই নহরের কাছে গিয়ে পেট ভরে পানি পান করত, আর তাতে তাদের ক্ষুধার নিবারণ হতো। কিছুদিন পর ওই মহিলার ছেলে পানির নহরের পাশে গিয়ে দেখল সেখানে কয়েকটি আনার গাছ জন্মেছে। এটা দেখে সে খুবই খুশি হয়ে বাড়িতে ফিরে আসলো। কয়েকদিন পর আবারও ওই স্থানে গিয়ে দেখল আনার গাছে ফল ধরেছে। তখন ছেলেটি ফলগুলো নিয়ে বাড়িতে চলে আসলো এবং মা ও ছেলে দুজনে পেট ভরে ফলগুলো ভক্ষণ করলো। এভাবে তারা নহরের পানি আর গাছের ফল খেয়ে তাদের দিন চলে যেত। বুজুর্গ মহিলা ও তার ছেলে অনেকদিন গাছের ফল ও নহরের পানি পান করে এবং আল্লাহ তাআলার ইবাদত করে অতিবাহিত করল। একদিন এই মহিলার ছেলে তার মাকে বলল, মা, আমরা এত বছর একই খাবার খাচ্ছি, এখন আমার ইচ্ছা হয় আমরা বাজার থেকে অন্য খাবার কিনে খাই। তখন তার মা বলল, তুমি টাকা কোথায় পাবে? ছেলেটি বলল, আনার গাছ থেকে কিছু আনার নিয়ে বাজারে যাব এবং সেগুলো বিক্রয় করে যে টাকা পাবো তাই দিয়ে খাবার কিনে নিয়ে আসব। তখন তার মা বলল, শোনো বাবা, আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যে খাবার আমাদের দিচ্ছে তাই খাওয়া উচিত। অতিরিক্ত কিছু চিন্তা করা আমাদের উচিত হবে না। আমাদের নতুন কোনো খাদ্যর দরকার নেই। মায়ের এমন কথা শুনে ছেলেটি সন্তুষ্ট হলো না। বারে বারে একই কথা বলতেছে। তখন তার মা বিরক্ত হয়ে বলল, তোমার যা ইচ্ছা হয় তাই করো। অতঃপর পরের দিন ওই মহিলার ছেলে আনার গাছ থেকে কিছু ফল নিয়ে বাজারে গেল। ফলগুলো বিক্রি করে যে টাকা পেল সেটা দিয়েই অনেক খাবার কিনে নিয়ে বাড়িতে আসলো। তার মা খাবারগুলো দেখে কোনো খাবারই খেলো না এবং ছেলেটি তখন বলল, শোনো মা, তুমি যদি কোনো কিছু না খাও তাহলে আমিও খাবো না। তখন বাধ্য হয়ে তার মা কিছু খাবার ভক্ষণ করলো। অতঃপর এভাবেই সেদিন অতিবাহিত হলো। পরের দিন সকালবেলা ওই বুজুর্গ মহিলার ছেলে আনার গাছের সামনে গিয়ে দেখলো আনার গাছে কোনো ফল ধরেনি। এটা দেখে ছেলেটি হতাশ হয়ে বাড়িতে ফিরে আসলো এবং তার মাকে বলল, মা, হঠাৎ করে আজকে থেকে দেখছি আনার গাছে কোনো ফল ধরেনি। ছেলের এমন কথা শুনে তার মা কিছুই বলল না। অতঃপর এভাবেই 3 দিন অতিবাহিত হয়ে গেল, কিন্তু গাছে কোনো ফল এলো না। অতঃপর তারা খুবই ক্ষুধার্ত হয়ে পড়ল। অতঃপর মা ও ছেলে দুশ্চিন্তায় এদিকে ওদিকে ঘোরাফেরা করতে লাগলো। এমন একটি সময় তারা দেখল একটি সুন্দর স্বাস্থ্যবান গরু তার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। এটা দেখে মা ও ছেলে তাড়াতাড়ি তাদের বাড়ির সামনে গেল এবং আল্লাহর হুকুমে তখন গরুটি কথা বলতে শুরু করলো। গরুটি বলতে লাগলো, আপনারা আমাকে জবাই করে আমার গোশত ভক্ষণ করুন। আল্লাহ তাআলা আমার গোশত আপনাদের জন্য হালাল করেছেন, অতএব হালাল গোশত খেতে আপনাদের আপত্তি থাকা উচিত নয়। গরুর মুখে এমন কথা শুনে মা ও ছেলেটি খুবই দুশ্চিন্তায় পড়ে গেল। তখন ওই বুজুর্গ মহিলা বলল,
জানি না এই গরুটি কার, কোথা থেকে আসলো, আর এই গরুর গোশত খেয়ে আমরা কোনো বিপদে না পড়ি। তখন ছেলেটি বলল, গরু নিজেই বলছে সে আমাদের জন্য হালাল, অতএব কোনো অপরাধ হলে তা গরুর হবে, আমাদের না। মা এই গরুটি জবাই করে আমরা গোশত খেয়ে ক্ষুধা নিবারণ করি। এসব আল্লাহরই ইচ্ছা। আল্লাহ তাআলা এই ফল বন্ধ করে হয়তো আমাদের জন্য এই গরুটি পাঠিয়ে দিয়েছে। বুজুর্গ মহিলাটি ছেলের কথায় শেষ পর্যন্ত রাজি হয়ে গেল। অতঃপর গরুটি জবাই করার জন্য যখন গরুটির কাছে এলো, তখন গরুটি তার ঘাড় মাটির সাথে মিশিয়ে দিল। তখন ছেলেটি একাই গরুটিকে জবাই করলো। অতঃপর সমস্ত কাজ সম্পন্ন করলো। অবশেষে গরুর গোশতগুলো জবাই করে তারা ভক্ষণ করলো এবং কিছুটা পরের দিনের জন্য রেখে দিল। এদিকে বনি ইসরায়েলের সেই ধনী ব্যক্তিটি একজন মহিলাকে তার গরুর খোঁজার জন্য বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি করার জন্য নির্দেশ দিল। অতঃপর সেই মহিলাটি গরু খুঁজতে খুঁজতে জঙ্গলের মাঝে নির্জন এলাকায় প্রবেশ করলো এবং বুজুর্গ মহিলার বাড়ির সামনে এসে দেখল একটি গরুর চামড়া এবং হাড়ুড্ডি সেখানে পড়ে রয়েছে। এটা দেখে সে অনেকটাই আশাবাদী হলো। অতঃপর মহিলাটি দেরি না করে তাদের বাড়ির ভিতরে গিয়ে দেখল বুজুর্গ মহিলা এবং তার ছেলে গরুর মাংসের কাবাব খাচ্ছে। এটা দেখে ওই মহিলাটি বলল, আমি খুবই ক্ষুধার্ত, আপনারা আমাকে কিছু খাবার দিন। এটা শুনে বুজুর্গ মহিলা ওই মহিলাকে কিছু খাবার খেতে দিল। তখন ওই মহিলাটি বলল, বাহ, খুবই সুস্বাদু এই কাবাব খেতে, আমি কিছু বাড়ি নিয়ে যাব, বাড়ি গিয়ে মজা করে খাবো। এই বলে তিনি সেখান থেকে চলে আসলো। অতঃপর ওই মহিলাটি বাড়ি না গিয়ে সোজা ওই ধনী ব্যক্তিটির নিকটে উপস্থিত হলো এবং বলল, হুজুর, আপনি যে গরুটি খুঁজছেন আমি তার সন্ধান নিয়ে এসেছি, এখন আপনি আমার প্রাপ্য টাকা দিয়ে দিন। তখন ধনী ব্যক্তিটি তার প্রাপ্য টাকা দিয়ে বলল, কোথায় আমার সেই শখের গরু? তখন মহিলাটি বলল, আপনার গরু জীবিত নেই, তবে যারা নিয়েছে তাদের সন্ধান দিতে পারি। ধনী ব্যক্তি বলল, তুমি বলো কারা সেই লোক? তখন মহিলাটি বলল, এই জঙ্গলের নির্জন এলাকায় একজন বৃদ্ধা ও তার ছেলে একটি ছোট্ট ঘর বানিয়ে থাকে এবং সেখানে ইবাদতের নামে মিথ্যা মিথ্যা ভান করে চুরি ডাকাতি করে। আপনার গরুটিকে তারা জবাই করে কাবাব করে খেয়ে ফেলেছে। গরুর চামড়া এবং হাড় ওটি এখনও বাড়ির বাইরে আছে, এই দেখুন তার প্রমাণ। আপনি এখনই আপনার লোক পাঠিয়ে তাদেরকে বন্দি করুন। অতঃপর ধনী ব্যক্তিটি আর দেরি না করে হযরত দাউদ আলাইহিসসালামের নিকটে হাজির হলো এবং সম্পূর্ণ ঘটনা খুলে বলল। তখন হযরত দাউদ আলাইহিসসালাম তার লোকদের হুকুম করল এবং বলল, তোমরা যাও, ওই বৃদ্ধা ও তার ছেলেকে এখানে ধরে নিয়ে আসো। কিছুক্ষণ পর হযরত দাউদ আলাইহিসসালাম যখন ইবাদতখানায় ছিলেন, তখন হযরত জিবরাইল আলাইহিসসালাম আগমন করলেন সেখানে এবং বললেন, হে আল্লাহর খলিফা হযরত দাউদ আলাইহিসসালাম, আপনার নিকটে ধনী ইসরায়েলের ধনী ব্যক্তি যে অভিযোগ করেছে সেটা বিশাল এক রহস্য। এই ধনী এক সময় ওই বৃদ্ধার স্বামীর চাকর ছিল। বৃদ্ধার স্বামী এক সময় বিশাল বড় ব্যবসায়ী ছিল। একদিন এই বৃদ্ধার স্বামী ওই ধনী ব্যক্তিটিকে নিয়ে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় সফর করেন। অনেক পথ অতিক্রম করার পর তারা ক্লান্ত হয়ে পড়েছিল, তাই একটি নির্জন জায়গায় বিশ্রাম করছিল। তখন তার মাথায় খারাপ চিন্তা আসে এবং ওই বৃদ্ধার স্বামীকে ঘুমন্ত অবস্থায় হত্যা করে আর সমস্ত ছাগল সহ আরও মালামালগুলো নিয়ে মিশরে চলে যায়। সেখানে সমস্ত কিছু বিক্রয় করে, শুধুমাত্র এই গরুটি ছাড়া, যার ফলে বিশাল অর্থের মালিক হয়ে যায়। দেশে ফিরে খুব অল্প সময়ে মিথ্যা প্রচার করে সমাজের একটি ধনী ব্যক্তিতে পরিণত হয়। এখন যে গরুটি বৃদ্ধা ও তার ছেলে জবাই করে খেয়ে ফেলেছে সেটি ওই বৃদ্ধার স্বামীর গরু ছিল। আর এখন ওই ধনী ব্যক্তির যে বিপুল ধন সম্পদ রয়েছে সেগুলো ওই বৃদ্ধার স্বামীর অর্জন করা হালাল সম্পদ। অতএব এই ঘটনাকে সম্মুখ রেখে আপনি ন্যায় বিচার করবেন। এই কথা বলে হযরত জিবরাইল আলাইহিসসালাম সেখান থেকে বিদায় নিলেন। কিছুক্ষণ পর হযরত দাউদ আলাইহিসসালামের লোকজন ওই বৃদ্ধা ও তার ছেলেকে সেখানে হাজির করল। তখন হযরত দাউদ আলাইহিসসালাম বললেন, সবাইকে বলে দাও এই ঘটনার উপযুক্ত বিচার আগামী দিন ময়দানে করব এবং সবাইকে কিয়ামতের আলামত দেখাবো। এই কথা শুনে সবাই বিদায় নিল। পরের দিন সবাই একে একে ময়দানে উপস্থিত হতে লাগলো। নির্ধারিত সময় মতো
হযরত দাউদ আলাইহিসসালাম প্রথমে তার সমুদ্র কণ্ঠে জাবর কিতাব তেলাওয়াত করলেন। সমস্ত মানুষ তার সমুদ্র কণ্ঠে জাবর কিতাব তেলাওয়াত মনোমুগ্ধ হয়ে শুনল। অবশেষে হযরত দাউদ আলাইহিসসালাম ওই ধনী ব্যক্তি এবং বৃদ্ধা ও তার ছেলেকে সবার সম্মুখে হাজির করল। হযরত দাউদ আলাইহিসসালাম ধনী ব্যক্তিটিকে বললেন, বৃদ্ধা এই মা ক্ষুধার তাড়নায় আপনার গরু জবাই করে খেয়ে ফেলেছে। এদের অভাব দূর করণে আমার তৎপরতা থাকা উচিত ছিল, কিন্তু সঠিক সময়ে আমি এই কাজ করতে ব্যর্থ হয়েছি, যার ফলে এরা আপনার গরুটিকে জবাই করতে বাধ্য হয়েছে। অতএব আপনি এদেরকে ক্ষমা করে দিন। তখন ধনী ব্যক্তিটি বলল, না, আমি ক্ষমা করব না। কাউকে না জানিয়ে আমার শখের গরু চুরি করে খেয়ে ফেলেছে, আপনি এর ন্যায় বিচার করুন। দাউদ আলাইহিসসালাম বললেন, আচ্ছা ঠিক আছে, তাহলে গরুর ক্ষতিপূরণ সহ প্রাপ্য দাম আমি আপনাকে দিচ্ছি, আপনি এদেরকে ক্ষমা করে দিন। ধনী ব্যক্তিটি বলল, আমি ক্ষমা করতে আসিনি, সঠিক বিচারের জন্য আপনার কাছে এসেছি। ঠিক এমন সময় হযরত জিবরাইল আলাইহিসসালাম এক গায়বী আওয়াজের মাধ্যমে বললেন, হে দাউদ আলাইহিসসালাম, ওই ধনী ব্যক্তি বহুবার ন্যায় বিচারের কথা বলছে, অতএব আপনি ন্যায় বিচার করে দিন। অতঃপর হযরত দাউদ আলাইহিসসালাম ওই বৃদ্ধাটিকে জিজ্ঞাসা করলেন, আপনাদের এই বিষয়ে কিছু বলার আছে? তখন বৃদ্ধা বলল, হুজুর, আমার স্বামী একজন ন্যায় ব্যবসায়ী ছিলেন। তিনি চিরদিন ব্যবসার অর্ধেক লাভের টাকা গরিব দুঃখীদের দান করতেন, কিন্তু একদিন ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া যাত্রা করেন। তারপর থেকে আর কোনোদিনই ফিরে আসেনি। আমি তখন আমার একমাত্র ছোট ছেলেকে নিয়ে খুবই চিন্তিত হয়ে পড়ি। আমার সমস্ত ধন সম্পদ দুষ্ট লোকেরা নিয়ে নিয়েছে, ফলে আমাকে অনেক দিন ক্ষুধায় দিন কাটাতে হয়েছে। আমি এই কষ্ট সহ্য করতে না পেরে এক জঙ্গলের মাঝে নির্জন জায়গায় গিয়ে আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে পড়ি। সেখানে নহরের পানি এবং গাছের ফল খেয়ে অনেক বছর কাটিয়ে দিয়েছি। এভাবে মহান আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছিলেন। একদিন আমার ছেলে ওই গাছের ফল খেতে রাজি হলো না। বাজারে গিয়ে কিছু নতুন খাবার কিনে আনলো। তারপরের দিন থেকে ওই গাছে আর ফল ধরছে না। অবশেষে আমি এবং আমার ছেলে ক্ষুধায় কাতর হয়ে পড়েছিলাম। ঠিক তখনই কোথা থেকে যেন একটি গরু আমাদের বাড়ির সামনে এসে আল্লাহর হুকুমে মানুষের মতো কথা বলতে লাগলো। সে বলল, আমি তোমাদের জন্য হালাল, অতএব তোমরা ক্ষুধায় কষ্ট পাচ্ছ কেন? আমাকে জবাই করে আমার মাংস খেয়ে ক্ষুধা নিবারণ করো। এই কথা শুনে আমরা গরুটিকে জবাই করে তার মাংস কাবাব করে খেয়ে ফেলেছি। এখন আপনি যে বিচার করবেন আমরা তা মাথা পেতে নেব। তখন হযরত দাউদ আলাইহিসসালাম তাদের কথা শুনে সবার মাঝে তাদের বিচার শুরু করলো। তিনি ওই ধনী ব্যক্তিটিকে বলল, হে গরুর দাবিদার, আপনি একজন ধনী ব্যক্তি, কিন্তু এই সম্পদের মালিক আপনি না। আপনি এই ধন সম্পদ লুট করেছেন। এই বৃদ্ধার স্বামীকে হত্যা করে তার ধন সম্পত্তির মালিক হয়েছেন। অতএব এই গরুর প্রকৃত মালিক আপনি নয়, বরং এই বৃদ্ধা এবং তার ছেলে। এমন কথা শুনে ধনী ব্যক্তিটি বলল, হে আল্লাহর নবী দাউদ আলাইহিসসালাম, আমি এখানে ন্যায় বিচার পেতে এসেছি, কোনো মিথ্যা গল্প কাহিনী শুনতে আসিনি। সুতরাং এই বৃদ্ধা যা বলছে তা সম্পূর্ণ মিথ্যা। তখন দাউদ আলাইহিসসালাম বললেন, আপনি আসলেই মিথ্যুক। আপনার এই ঘটনা আমি জানতাম না, আমাকে হযরত জিবরাইল আলাইহিসসালাম জানিয়েছেন। অতঃপর দাউদ আলাইহিসসালাম বললেন, এখানে যে অপরাধী তার হাত, পা এবং সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সঠিক সাক্ষী দাও। এই কথা বলার সাথে সাথেই ওই ধনী ব্যক্তিটির জবান বন্ধ হয়ে গেল। সঙ্গে সঙ্গে ধনী ব্যক্তিটির হাত পা সাক্ষী দিতে লাগলো, হুজুর, আপনার কথাই সত্যি, আমি ছুরি দিয়ে আমার মালিকের গলা কেটে হত্যা করেছি। অতঃপর সমস্ত ধন সম্পদ বিক্রি করে তা থেকে প্রচুর টাকার মালিক হয়েছি। এভাবে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ একে একে সাক্ষী দিতে লাগলো। তখন হযরত দাউদ আলাইহিসসালাম বললেন, এই ধনী ব্যক্তিটির ধন সম্পদ এবং সবকিছু এই বৃদ্ধা ও তার ছেলেকে দিয়ে দাও এবং ওই ধনী ব্যক্তিকে কতল করে ফেলো। সাথে সাথে এই ঘোষণা কার্যকর করা হলো। অতঃপর বৃদ্ধা এবং তার ছেলে ময়দানের সেজদায় নতিয়ে পড়ল। তখন সমগ্র বনি ইসরায়েলের মানুষ এবং এটা দেখে হতবাক হয়ে গেল। এরপর হযরত দাউদ আলাইহিসসালাম বললেন, আজকের এই দিনের ঘটনা তোমাদের জন্য কিয়ামতের নিদর্শন। পৃথিবীতে যে যাই করুক না কেন, কিয়ামতের দিনে
তোমাদের প্রত্যক্ষ অঙ্গ প্রত্যঙ্গ আসল সাক্ষী দিবে। অতএব কিয়ামতের কঠিনতম দিনে উদ্ধারের জন্য শরীয়ত পালনে অঙ্গীকারবদ্ধ হও এবং এটাই হবে তোমাদের জন্য উত্তম।